প্রথমেই ঈদ মোবারক। পশ্চিমবঙ্গবাসীর জন্য খুশির খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ২৯টি আসনে জয়লাভ করার পরে পরে নতুন কার্ড দিচ্ছে রাজ্য সরকার। এটা থাকলেই ১২,৫০০ টাকা গ্যারেন্টি। রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন সময় নানা রকম জনহিতকর প্রকল্প চালু করা হয়। সম্প্রতি রাজ্য সরকার রাজ্যবাসীর জন্য আবারও নতুন একটি প্রকল্প নিয়ে আসছেন। এই প্রকল্পে রাজ্যবাসীরা বছরে কাজ করবেন এবং গ্যারেন্টি সহকারে ১২,৫০০ টাকা করে পেয়ে যাবেন। সো দর্শক বন্ধুরা, কি সেই প্রকল্প? এই প্রকল্পে আপনাদের আবেদনের বয়স, কি কি কাগজপত্র আপনাদের জমা করতে হবে, ফর্ম ফিল আপ কোথায় করতে হবে, আজকে এই ভিডিওটিতে আপনাদের ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। সো দর্শক বন্ধুরা, আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাস করেন এবং পুরুষ বা মহিলা যেই হোক না কেন, এটিতে আবেদন করলে ১২,৫০০ টাকা পেয়ে যাবেন। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন এবং লাস্টে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে লাইভ ভিডিওতে তিনি বলেছেন সেই ক্লিপটি আমি অ্যাড করে দেবো। তার আগে এই ১২,৫০০ টাকা পাওয়ার প্রসেসটা আমি এই ভিডিওটি আলোচনা করতে যাচ্ছি। ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে যদি পেতে চান, তাহলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে একটি লাইক করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে, কিন্তু লোকসভা নির্বাচনের বহু আগে থেকেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে একটি সংবাদ তৈরি হয়েছিল ১০০ দিনের কাজকে ঘিরে। রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল যে কেন্দ্রীয় সরকার রাজ্যের টাকা আটকে দিয়েছে এবং রীতিমতো আপনারা ২-১ মাস আগেই রাজ্য সরকার যে জব কার্ডের টাকা কম বেশি অনেকেই পেয়েছেন। সো এবার রাজ্য সরকার একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছে, যেটি ১২,৫০০ টাকা আপনারা পাবেন। পুরুষ বা মহিলা যেই হোক না কেন, এটিতে আবেদন করলে বা অলরেডি যাদের এই কার্ডটি আছে তারা পেতে চলেছেন। লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না, ভালো লাগলে একটি লাইক করে দিবেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকার রাজ্যের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছিল তারা টাকা দিলেও রাজ্য সরকার হিসেব দেয়নি। এভাবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ সৃষ্টি হয় ভোটের আগেই। এর ফলে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে টেক্কা দিতে কেন্দ্রের ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের নতুন প্রকল্প নিয়ে আসছে। এই প্রকল্পের নাম কর্মশ্রী প্রকল্প। অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বা জয়লাভের আগে এই কর্মশ্রী প্রকল্পের ব্যাপারে তিনি ডাইরেক্ট স্পিচ দিয়েছিলেন এবং আমি সে নিয়ে আপডেটও দিয়েছিলাম এবং ২-১ মাস আগে আপনাদের জব কার্ডের টাকা ঢুকেছে তারও লাইভ প্রুফ দিয়েছিলাম এবং যারা ঢুকেছে যাদের অ্যাকাউন্টে তারা অবশ্যই কমেন্টে জানাবেন কত টাকা পেয়েছেন। রাজ্য সরকার জানিয়েছে যে এই প্রকল্পে ৫০ দিন গ্যারেন্টি সহকারে কাজ দেওয়া হবে এবং আবারও রিপিট করছি, মমতা বন্দ্যোপাধ্যায় এটি লাইভ স্পিচে জানানোর পরেই জব কার্ডের টাকাটি তিনি রিলিজ করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৭ই জুনের মধ্যে ৩৮,০০০ জব কার্ড তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, কিন্তু রাজ্য সরকার ৭৫ লক্ষ জব কার্ড তৈরি করার দিকে লক্ষ্য রেখেছেন। রাজ্য সরকারের কথায় কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ বললেও ১০০ দিনের কাজ আসলে দিতে পারত না, কিন্তু এসব জব কার্ড হোল্ডারদের রাজ্য সরকার নিজের তহবিল থেকে ৫০ দিনের কাজ গ্যারান্টি সহকারে দেবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যেটি MGNREGA অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের আন্ডারে ১০০ দিনের যে জব কার্ডের টাকা রাজ্য সরকার এখনো বঞ্চিত হয়ে আসছে, সেই টাকা রাজ্য সরকার ৫০ দিনের একটি স্কিমের মাধ্যমে কর্মসাথী প্রকল্প নতুন রাজ্য সরকার এটি লঞ্চ করেছে। এর মাধ্যমে জব কার্ডের অল্টারনেটিভ হিসাবে ১০০ দিনের টাকা রাজ্য সরকার না দিতেও পারলে নিজেদের কোষাগার থেকে ৫০ দিনের টাকাটি এবার রাজ্য সরকার নিজেরাই পে করবে রাজ্যবাসীর জন্য। রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের প্রকল্পে যে হারে টাকা দিত সে একই হারে রাজ্য সরকার ৫০ দিনের কাজের প্রকল্পের টাকা দেবে। তবে
কাজ পিছু কত টাকা দেওয়া হবে সেই সব বিচার করে অনুমান করা যাচ্ছে যে জব কার্ড হোল্ডারদের অন্ততপক্ষে 12,500 টাকার কাজ বছরে দিতে পারবেন রাজ্য সরকার। বলাই বাহুল্য, এইভাবে 100 দিন ভার্সেস 50 দিনের কাজকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আরো একবার জোর টক্কর লাগলো। এবার এই টক্কর গিয়ে কোথায় থামবে সেটাই দেখার। চলুন এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে 50 দিনের কাজের টাকা কর্মশ্রী উদ্বোধন করেছিলেন এবং তিনি লাইভ স্পিচ দিয়েছিলেন, সেখানে তিনি কি বলেছেন, কারা কারা পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি কাগজ লাগবে, সেখানে আমরা দেখে নেব। লাস্ট পর্যন্ত দেখবেন। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন কোনো প্লেসে স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন। আর নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন। প্রথমেই ঈদ মোবারক, সবাইকে শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। অনেকেই দিল্লি থেকে ইলেকশন হলেই ভোট চাইতে চলে আসে, কিন্তু ইলেকশন হয়ে গেলে তারা কিন্তু এলাকার কথা আর মনে রাখে না, করেও না। 20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে, তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। অর্থাৎ 1,20,000 টাকায় প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে। মনে রাখবেন, ঘর তৈরি করতে শুরু করুন, জলপাইগুড়ি শুরু করুন, কোচবিহার শুরু করুন, আলিপুরদুয়ার শুরু করুন, কোচবিহার শুরু করুন, যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। আর আবাস যোজনা কেন টাকা দিচ্ছেন না? बंगाल में चोर है सब ना, अब रुपया दिया तो चोरी करेगा। सबसे बड़ा चोर तो आपका कैंडिडेट है, पहले उसको पकड़ो। चोरेर माয়ের বড় গলা। প্রধানমন্ত্রী বলছেন বক্তৃতায়, মানুষের ভাষা শোভনীয়তা থাকা দরকার। প্রধানমন্ত্রী কি বলে গেলেন? 2024 में 100 দিনের কাজে টাকা দেয় না, 59 লক্ষ লোকের টাকা দিলে, কে টাকা দিল? আমরা টাকা দিলাম। 11 লক্ষ গরিব মানুষ যার মাটির ঘর যে কোনো সময় ভেঙে পড়বে, নিশ্চিন্তে থাকুন। এ বছরের মধ্যে আপনারা অর্ধেক কিস্তি পাবেন, আগামী বছরে অর্ধেক কিস্তি পাবেন। 11 লক্ষ লোকেরা তারা তাদের বাংলার বাড়ি পাবেন। আমরা আমাদের অলরেডি বলেছি আমাদের বাজেটে। লক্ষ্মীর ভান্ডার বলেছিলাম, করেছি। যারা 500 টাকা পেতেন 1000 টাকা পাচ্ছেন, যারা 1000 টাকা পেতেন 1200 পাচ্ছেন। কৃষক বন্ধুরা 10,000 টাকা বছরে পাচ্ছেন। সিভিকের 1,000 টাকা মাইনে বেড়েছে, আশার 1,000 টাকা মাইনে বেড়েছে, অঙ্গনওয়াড়িদের 1,000 টাকা মাইনে বেড়েছে, শিক্ষক বন্ধুদের 1,000 টাকা, শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে, ভিআরপিদের বেড়েছে, যারা মিড ডে মিল কুকে কাজ করে তাদের বেড়েছে, এমনকি মাছ ধরতে যায় তাদের জন্য দুবার আমরা 10,000 টাকা দেব 2 মাসে, এটা পর্যন্ত আমরা বলেছি। জন্ম থেকে মৃত্যু, বলুন আমার কন্যাশ্রী ভাই বোনেরা, আজকে কন্যাশ্রীর মেয়েরা মায়েদের কাছে গর্ব কি গর্ব নয়? আজকে মেয়েরা বিশ্ব জয় করছে, আমি গর্বিত আমার কন্যাশ্রীর জন্য। ক্লাস 9-এ আপনার ছেলে মেয়েরা বিনা পয়সায় সাইকেল পায় কি পায় না? 12 ক্লাসে স্মার্টফোন দিতাম, আগামী বছর থেকে 11 ক্লাসে দেবো, 12 ক্লাসে দেবো না, কারণ 11 ক্লাসে দিলে 2টো ক্লাস তারা কমপ্লিট করতে পারে। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, রেশন পান কি পান না? বিনা পয়সায় রেশন পান? আমরা তো বন্ধ করিনি একদিনের জন্য। মোদিবাবু ছবি লাগিয়ে কোভিডে 6 মাস দিয়ে তারপরে বন্ধ করে দিয়েছিল। কোভিডে একটা ইঞ্জেকশন দিয়েছে, তাতেও নিজের ছবি লাগিয়ে দিয়েছে। এত আত্মপ্রচার করতে ভালোবাসি।
ওদের তো সিনেমায় নামা উচিত, সিনেমায় ভালো অভিনয় করতে পারবে, ওটাও একটা আর্ট। যারা সিনেমা করে অনেক খেটে খুঁটে করে, তো ময়দানে সিনেমা করার কি দরকার? সত্যিকারের ফিল্ম জগৎটাকে উন্নত করুন না, আমরা খুশি হব। সব রেডি করে ছবি তুলছে, সব রেডি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। যখন পুলওয়ামা হলো, রাজ্যপাল তো বলে নিয়ে গেছে এখান থেকে 6,80,000 কোটি টাকা 5 বছরে আমাদের রাজস্ব, আর দেয়নি 1,64,000 কোটি টাকা। 3 বছর ধরে 100 দিনের কাজে টাকা দেয় না। শুনে রাখুন, 100 দিনের কাজে আমরা একটা চালু করেছি। আমার দিল্লির ভিক্ষা করার দরকার নেই, তার নাম হচ্ছে কর্মশ্রী। এখনো চলছে জব কার্ড হোল্ডারদের জন্য কাজ, সেটা শুরু হয়ে গেছে। 50 দিনের কাজ আমরা দেবই। কেউ যদি 50 দিনের জায়গায় 60 দিন করে, তারাও করতে পারে। আমরা অলরেডি কর্মশ্রী প্রকল্প নিয়েছি, মনে রাখবেন। টাকা দেয় না, 7 টাকা বাড়িয়েছি, যেন মনে হচ্ছে 7 টাকা ভিক্ষে দিচ্ছে। ওই 7 টাকা তোকে দিয়ে দিলাম, তুই যা ওটা নিয়ে খেয়ে বেড়া, ওটা নিয়ে আরেকটু সিনেমা করে বেড়া। 2 বছরে 350 সেন্ট্রাল টিম এসছে চুরি ধরতে। আমি তো চ্যালেঞ্জ করেছিলাম, যাও সেন্ট্রাল টিমের রিপোর্ট, এজি রিপোর্ট গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র আর বাংলার শ্বেতপত্র প্রকাশ করে দেখো। উত্তরপ্রদেশে 85 লক্ষ জুমলা হয়েছে, চুরি হয়েছে, আজ পর্যন্ত তুমি তার টাকা বন্ধ করনি। কাজ করতে গেলে সবাই কি সমান হয়? একটা দুটো লোকের জন্য আমি কেন পুরো দলটাকে বলবে চোর? যারা সবচেয়ে বড় চোর, পকেটমার দেখবেন যখন বাসে ওঠে, যে নিজে পকেটমারি করে, সেই প্রথমে পকেটমারিটা করে পকেটমার বলে চিৎকার করে, যাতে অন্য পকেটমাররা পালিয়ে যায়, ও যাতে পালিয়ে যায়। এরা হচ্ছে সেরকম, তৃণমূলকে বলছে চোর, আর নিজেরা হচ্ছে ডাকাত, বড় গুন্ডা, বড় গদ্দার। দেশ বেচে দিয়েছে, সংবিধান বেচে দিয়েছে, মা বোনেদের উপর অত্যাচার করেছে, সংখ্যালঘুদের টিকতে দেয় না, রাজবংশীদের উপর অত্যাচার করে, ভাই বোনেদের উপর অত্যাচার করে। লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া একটা রাজনীতির দল বিজেপি। ছি বিজেপি, ছি বিজেপি, ছি। তোমার জন্য আমরা লজ্জাবোধ করি। এ দেশকে তো আমি চিনি না, আমি তো এ দেশটাকে চিনি না। তোমরা যা করেছো দেশের হাল। আর ইলেকশন কমিশনকে বলবো, ইম্পার্শিয়াল ইলেকশন করুন, আপনাকে স্যালুট জানাবো। বিজেপির কথায় দয়া করে দেশটাকে বিজেপির ইলেকশন করতে দেবেন না। মনে রাখবেন, সারা পৃথিবী তাকিয়ে আছে, ভারতবর্ষ কিন্তু একটা বৃহৎ গণতান্ত্রিক দল। আর অবিচার হলে বিচার পাওয়ার জন্য, আমি জানি বিচারালয়গুলোতে এমন জাজমেন্ট বেরোয়, যা দেখলেই বুঝতে পারবেন সবাই নয়, একাংশ কি শিখিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল কর্মী অ্যারেস্ট হলে বেল চাইতে গেলে জেল, আর বিজেপির নামে খুন করলেও তার বিরুদ্ধে কেস করলে সঙ্গে সঙ্গে বলবে না, তার বিরুদ্ধে কিছু করা যাবে না, যেন বিজেপির লিডারের মতো কথা বলছেন। এই তো দেখলেন, চাকরি বাকরি খেয়ে নিল ছাত্রছাত্রীদের নিয়ে, এখন বিজেপির প্রার্থী হয়ে বসে আছে। লজ্জাও করে না, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। তাই মনে রাখবেন, পশ্চিমবঙ্গ ইলেকশনের আগে কি বলেছিল? আবিকা বার 200 পার। পশ্চিমবাংলায় 294টা আসন ছিল। আর এবার কি বলছে? আবিকা বার 400 পার। আমি বলি, আবিকা বার पहले तो 200 पार करो, उसको बाद में आप সাঁতার কাটো। আগে 200 পার করুন, তারপর সাঁতার কাটুন। যদি মানুষ আপনাকে এতই ভালোবাসে, এতই ভোট দেয়, তাহলে এনআইএ কেন? আপনার হাতিয়ার বিজেপি কর্মী নয় কেন?
আপনার হাতিয়ার এনআইএ কেন? আপনার হাতিয়ার সিবিআই কেন? আপনার হাতিয়ার ইনকাম ট্যাক্স কেন? আপনার হাতিয়ার ইডি কেন? আপনার হাতিয়ার এই জাজমেন্ট কেন?